অনেক জায়গা তাড়াতাড়ি তারাবির নামাজ হয়, মুসল্লিরা ওই মসজিদ খোঁজে, এই নিয়ে কিছু বলে। রোজা অবস্থা মাসিক হলে করণীয় কি, বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? রোজা অবস্থার মুখ করে ছোট আসলে তার সঙ্গে বিধান কি? রোজা রেখে ফ্রি ফায়ার গেম খেললে রোজার কোনো ক্ষতি হবে কিনা? হুজুর, আমি একজন যুবক, আমি রোজা রাখি কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমার রোজা কি ক্ষতি হবে? রোজা রেখে দিনে ঘন্টা পর ঘন্টা ঘুমাইলে রোজা হবে কিনা? আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজে বর্তমান মসজিদের ইমামতিদেরকে চাকরের মতো গোলামের মতো ব্যবহার করে, 4-5 লাখ টাকা দিয়ে, এই বিষয়ে কিছু বলে। হুজুর, আমার একজন বিবাহিত বান্ধবী আছে, এখন সে তার বিভিন্ন কাজের ফাঁকে কাজের ডাকে আমাকে কিন্তু তার স্বামী আমাকে ডাকে আর কি, কিন্তু তার স্বামী বিদেশ। এখন আমার প্রশ্ন, তার বাড়ি যাওয়া উচিত কি? হুজুর, আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও। তখন সে মুখের উপর আমাকে 3-4 বার তালাক বলেছে। এখন কি আমি তার সাথে সংসার করতে পারবো? প্রিয় হুজুর, আমাদের গ্রামে একজন মহিলা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সব সময় জুলুম এবং মানুষের পেছনে লেগে থাকে। ওনার এই নামাজ কি কবুল হবে? এই নামাজ পড়েন, এটা আবার সবাইকে বলে বেড়া। রোজা অবস্থার মুখ করে ছোট আসলে তার সঙ্গে বিধান কি? ছোট ভালা দিয়ে টকুল দিকে নাই টোকা খালি খালি আর ছোট হাতে হারা দিন হইয়ে না, ছোট জায়গা ছোট রয়েছে, আর রোজা ভালো হয়েছে। হুজুর, আমি একজন যুবক, আমি রোজা রাখি কিন্তু আমি ঠিক মতো নামাজ পড়ি না, আমার রোজা কি ক্ষতি হবে? না, রোজার ক্ষতি হবে, নামাজ পড়বেন প্রিয় ভাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন, প্রিয় হুজুর, আমাদের গ্রামে একজন মহিলা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু সব সময় জুলুম এবং মানুষের পেছনে লেগে থাকে। ওনার এই নামাজ কি কবুল হবে? এই নামাজ পড়েন, এটা আবার সবাইকে বলে বেড়া, তো আনতে নিয়ে না, নামাজ পড়ে বলা হয়তো উৎসাহের জন্য বলে, অসুবিধা নাই। জুলুম করে যে জুলুমের মায়ের রেডি আছে, নামাজের সব ঠিকভাবে হইবে। আবার তওবা তো নসুহা যদি করে, আমাদের মাধ্যমে তার তওবার মাধ্যমে নামাজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম হুজুর, আমাদের সমাজে বর্তমান মসজিদের ইমামতিদেরকে চাকরের মতো গোলামের মতো ব্যবহার করে, 4-5 লাখ টাকা দিয়ে, এই বিষয়ে কিছু বলে। এটা জুলুম করছে। আমার বাড়ি দিকে হওয়া দেয় হাতের বেতন এবং 9,000 টাকা, তাহলে ইমামের বেতন কত হওয়ার দরকার? আল্লাহ আমার যাত্রী তৌফিক দাও। রোজা রেখে দিনে ঘন্টা পর ঘন্টা ঘুমাইলে রোজা হবে কিনা? রোজা হবে, ঘুমাইতে আসেন, ইবাদত করবে, চেষ্টা করবে। আমার একজন বিবাহিত বান্ধবী আছে, এখন সে তার বিভিন্ন কাজের ফাঁকে কাজের ডাকে আমাকে কিন্তু তার স্বামী আমাকে ডাকে আর কি, কিন্তু তার স্বামী বিদেশ। এখন আমার প্রশ্ন, তার বাড়ি যাওয়া উচিত কি? হত্যা করা খরচ, এটা ফরকিয়াতে চড়াই করতেছেন আপনি। প্রিয় ভাই, আপনি এই পথ থেকে ফিরে আসুন, আল্লাহ আমাকে তুমি ফরকিয়া থেকে ফিরে রাখো। অনেক জায়গা তাড়াতাড়ি তারাবির নামাজ হয়, মুসল্লিরা ওই মসজিদ খোঁজে, এই নিয়ে কিছু বলে। তাড়াতাড়ি করবে, আয়াত কম দিয়ে শুদ্ধ করে দেবে, মুসল্লি অনেকের হাঁটু ব্যথা, এই জন্য তারা সহজটা করতেছে, অসুবিধা নেই। যারা স্ট্রং তারা হত্যা করাবে করবেন, স্থির করবে। আরেকটা প্রশ্ন, রোজা অবস্থা মাসিক হলে করণীয় কি, বা মাসিক বন্ধ করে রোজা রাখা যাবে কি? মাসিক বন্ধ করে রোজা থাকলে হবে, কিন্তু আল্লাহ যেভাবে রেখেছে এইভাবে রাখে। পিল খাইয়েন না, পিল খেয়ে মিন্স বন্ধ রাখে, হয়তো আপনার স্বাস্থ্যগত সমস্যা হবে, সুইটগুলো হবে, সুইটগুলো জোয়ার বন্ধ হইতে না। অনেক মা বোনের এটা পরে একসাথে রোজাটা থাকে, এটা চিকিৎসা বিজ্ঞানের আপনার জন্য ক্ষতিকর। হুজুর, আমার স্বামী আমাকে প্রতিদিন অত্যাচার করে, আমি সহ্য করতে না পেরে তাকে বলছি আমাকে তালাক দিয়ে দাও। তখন সে মুখের উপর আমাকে 3-4 বার তালাক বলেছে। এখন কি আমি তার সাথে সংসার করতে পারবো? তালাক হয়ে গেছে, রাষ্ট্রীয়ভাবে অন্য আর কি, কিন্তু শরীরের পাশে তালা আর কিটা করবেন? হয়তো আমাকে ভালোবাসা আরো বাড়ি গেছে, তালাক দিয়ে এলে ভালোবাসা বাড়ি যায়। রোজা রেখে ফ্রি ফায়ার গেম খেললে রোজার কোনো ক্ষতি হবে কিনা? হারাম কাজ করেছে, রোজা তো হাল করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। O ye who believe, fasting is prescribed for you, then that's before you, that ye may ward off. ওহে মুমিনরা, আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরেও এইভাবে করেছিলাম। আমার টার্গেট হচ্ছে তোমাদেরকে মুত্তাকি বানানো। রোজা আমি ফরজ করছি, তোমরা মুত্তাকি হবে, আল্লাহ ভীরু হবে। আল্লাহ ভীরু হইলেই তোমরা জান্নাতের মালিক হয়ে যাবা। রোজা আল্লাহ কেন দিছে, ফরজ করছে? মুত্তাকি বানাইবার লাই। কিল্লাই? মুত্তাকি বানাইবার লাই। মুত্তাকি মানে কি রে ভাই? আল্লাহরে ভয় করা, যে সকল কাজে আল্লাহকে ভয় করে। যে কোনো কাজ 24 ঘন্টা তুই যেখানে থাকবি, কি অফিস, কি গণভবন, কি আকাশপথে, কি সাগর পথে, যেখানেই তুমি থাকো, তহসিল অফিসে থাকো, লক্ষ্মীপুর কোর্টে থাকো, ডিসি অফিসে থাকো, তুমি উপজেলা নির্বাহী অফিসার, যেখানে থাকো, সকল প্লেসে কার ভয়? এই একটা টেন্ডেন্সি হৃদয়ে জাগরুক হওয়ার জন্যই আল্লাহ রমজান ফরজ করেছেন। আর প্রত্যেক বছর 1 মাস এটা প্র্যাকটিস করাইয়া দেন আল্লাহ। আল্লাহর টার্গেট হলো, বান্দা 1 মাসের ট্রেনিংয়ে আমি তোমাকে A+ সনদ দেব। সনদের নাম তাকওয়া, মুত্তাকি। এই সনদটা পাইবা, তুমি অটো জান্নাতের মালিক হইয়া যাইবা। আর জান্নাতে কয়েকটা গেট থাকবো। বাবু সিয়াম মান সাল্লা দুইয়ামিন বাবিস সালাত। এই রোজার একটা দরজা আছে, নামাজের একটা দরজা আছে। যারা নামাজ পড়ছে তাদেরকে নামাজের গেট দিয়ে ডাক দিব, শহীদ ভাই নিও আইয়েন। কিরে তুই তো কথা কস, হ্যাঁ শুভেচ্ছা স্বাগতম। রোজাদারের ঘরে রোজা দিই। যারা জেহাদ করছে জেহাদের দরজা থেকে আমন্ত্রণ জানানো হবে। যারা জাকাত দিছে তাদেরকে জাকাতের দরজা দিয়ে। এই ওয়াজ শুনিয়া সহিহ বুখারীর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, হুজুর এমন কোন ব্যক্তি আছে না যারা সাইরো গেট থেকে আহ্বান করবো? আছে। আরজু আন্তাকুন, আমি আশা করি তুমি সে ব্যক্তি। আন্তা, সেই লোক তুমিই হবা, তোমার সাইরো গেট থেকে ডাক দিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, কেমন? না, পয়সা আমি খাইছি যেহেতু, সুবহানাল্লাহর কন্টাক্ট তো আমারই। তুই তো শুধু বসে থাকবি। জোরে কও সুবহানাল্লাহ। তাইলে রোজা কেন দিছে আল্লাহ? মুত্তাকি হবার জন্য। কি হবার জন্য? মুত্তাকি মানে সব সময়, সব কাজে, সব স্থানে আল্লাহকে ভয় করা, ভয় করতে শিখা। আল্লাহ নিজে বলছেন, বান্দা উইদ্দাত লিল মুত্তাকিন, আমি আল্লাহ মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়ে রেখেছি। বালকানার জান্নাতে মেহমানদারির আয়োজন করছি মুত্তাকিদের জন্য। লক্ষ্মীপুর শিল্পকলা একাডেমিতে সিট বরাদ্দ, যারা আমি আল্লাহকে সব সময়, সব জায়গায়, সব স্থানে, সর্বাবস্থায় যারা ভয় করে। সুবহানাল্লাহ। আরো একটু ডিসকাস করব। তো একটা হাদিস নিয়েছি, তাও সহিহ বুখারীর হাদিস। সাল্লাম মান ইতাকাফা আশরাফি রমজানা কানা কা হজ্জাতাইন ওয়া উমরাতাইন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده সুবহানাল্লাহিল আযীম। আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা 4 নং ওয়ার্ড পশ্চিম যুব সমাজ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত লক্ষ্মীপুর শহর নতুন মহিলা কলেজ সংলগ্ন মাঠ বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি
বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, উপস্থাপক, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফাঁক করে লুকিয়ে থাকা ছোট্ট সোনামণিরা, মিডিয়ার ভাইয়েরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন, অনাগত ভবিষ্যতে যারা অনুষ্ঠান দেখবেন, হৃদয়ঙ্গম করবেন, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। যুব সমাজের কাছে আমি ঋণী, আমার প্রাণপ্রিয় লক্ষ্মীপুর শহরে যারা আমাকে দাওয়াত দিয়েছেন, তাদের বরকতে আমি আসতে পেরেছি, মহান রবের কথা বলতে পারতেছি। আবার তারা আমার কিছু রিজিকেরও ব্যবস্থা করেছেন, আল্লাহ তাদেরকে কবুল করুক। প্রিয় বন্ধুরা, যদি শুনতে চান, যেহেতু প্রোগ্রাম শেষ পর্যায়ে, আমি শোনাবো, মনের কথা শেয়ার করব, মনের দুঃখগুলোও শেয়ার করব। এরপরে শেষে সম্ভবত প্রশ্নের আসর থাকে, তবে প্রশ্নগুলোর বিষয়বস্তু ওই বিয়া লইয়ে ঘুরি ফিরি করে। অজ্ঞাফল একটা প্রশ্ন দেয় না যে মাসলা মাসাইল শিকার, শুধু বিয়া হাতে লামিয়ার লগে প্রেম করে, লামিয়া রাজি, লামিয়ার মা বাপ রাজি নেই, এই গুড়ি গাড়ি ফরকিয়ার এইগুলো লইয়ে করতেছে প্রশ্নগুলো। আমি এই প্রশ্নগুলো আমি বারবার দেখছি, গুড়ি গাড়ি প্রশ্নগুলোর মানে মোলাক্ষাস কথা, শিরোনাম, বিষয়বস্তু এটাই। তো যা হোক, ওইদিকে আর যাচ্ছি না। আজকে আমি রমজানের গুরুত্ব নিয়ে কিছু কথা বলবো প্রিয় বন্ধুরা, আশা করি শুনবেন, অনুষ্ঠান উপভোগ করবেন ইনশাল্লাহ।